মনোনয়ন জমা দেওয়া ঘিরে ধুন্ধুমার আলিপুরে মুখোমুখি তৃণমূল এবং সিপিএম দুপক্ষের মধ্যেই শুরু হয়ে যায় হাতাহাতি। সপ্তাহের ব্যস্ত দিনে দুই রাজনৈতিক দলের ধুন্ধুমার কাণ্ডের জন্য দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষদের। যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য, ডায়মন্ড হারবারের বাম প্রার্থী প্রতীক উর রহমান, দক্ষিণ কলকাতা সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম, মথুরাপুরের শরৎচন্দ্র হালদার এবং জয়নগরের আরএসপি প্রার্থী সমরেন্দ্রনাথ মণ্ডল মনোনয়ন জমা দিতে সকাল 10টা নাগাদ হাজরা মোড়ে পৌঁছন। সঙ্গে ছিল সিপিএম কর্মী সমর্থকেরা। মিছিল হাজরা থেকে আলিপুর ট্রেজারি বিল্ডিং এর দিকে এগোয়। সিপিএম এর অভিযোগ, কালীঘাট সেতুর কাছে যখন মিছিল পৌঁছয় তখন মাইকে তৃণমূলের প্রচারের গান বাজতে থাকে। তা শুনে উত্তেজিত হয়ে পড়েন সিপিএম কর্মী সমর্থকেরা। মিছিল গোপালনগরে পৌঁছতে অশান্তি শুরু হয়। সিপিএম এর মিছিল থেকে তৃণমূলকে উদ্দেশ্য করে চোর স্লোগান দেওয়া হয়। তা শুনে উত্তেজিত হয়ে পড়েন তৃণমূল কর্মীরাও। তৃণমূল অভিযোগ করে যে তাদের মাইকের তার ছিঁড়ে দিয়েছে সিপিএম, আর তখনই দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। কার্যত পুলিশ বাহিনী পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেয়ে যায়। তবে অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে পুলিশ। সরিয়ে দেওয়া হয় তৃণমূল কর্মীদের। বাম প্রার্থীরা ট্রেজারি বিল্ডিং এর ভিতর ঢুকে যান। মোহাম্মদ সেলিমের নেতৃত্বে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন সিপিএম কর্মী সমর্থকেরা। তুমুল উত্তেজনার বাম এবং তৃণমূল প্রার্থী দুজনেই মনোনয়ন দাখিল করেন। তবে তৃণমূলের দাবি, মানুষ তাদের প্রতি আস্থা রাখেন না, এটা বুঝতে পেরে সিপিএম এমন পরিস্থিতি তৈরি করেছে। তাদের পরাজয় যে নিশ্চিত, এটা তারা মানতে পারছে না। পাল্টা অভিযোগ সিপিএম এর, পুলিশ তৃণমূলের, তাই সব ব্যবস্থা তৃণমূলের জন্য করা হয়েছে। আর এদিকে তাদের প্রার্থীদের আটকে দেওয়া হয়। ওদের মিছিলের কিছু লোকজন আমাদের মিছিলের মধ্যে ঢুকে গিয়েছিল, আমাদের জমায়েতের মধ্যে, আর বিরূপ কথাবার্তা শুরু করেছিল। তারা উত্তেজনামূলক কথাবার্তা বলেছে, তার জন্য একটা বচসা হয়েছিল। পুলিশ সেটাকে ছাড়িয়ে দিয়েছে। আবার দেখলাম অন্য দিক থেকে একটা গোষ্ঠীর প্রায় 5-6 জন ঢুকে তৃণমূল পতাকা নিয়ে আমাদের জমায়েতের মধ্যে অন্যরকম মন্তব্য করছিল। তার প্রতিবাদ হয়েছে এবং সেই প্রতিবাদে দুর্ভাগ্যক্রমে এটা পুনর্জনমূলক পদক্ষেপ তৃণমূল কংগ্রেস গ্রহণ করেছে। নমিনেশনের সময় সৌজন্যমূলক একটা বাতাবরণে কাজ করা উচিত। এটা থেকে বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেস সৌজন্যের রাজনীতি অনেকক্ষণ আগে প্রত্যাখ্যান করেছে। এখানে আরেকটা নজির তৈরি করেছে। ব্যুরো রিপোর্ট, সূত্রকার সংবাদ।